হ্যালো, কে ঝগড়া করতে যাচ্ছে দেখাই যাচ্ছে, সকাল থেকে ভাতাটা এখানে ফুসুর ফুসুর করে লাগিয়ে যাচ্ছিস। দেখো যেমন তাই বলছে আর তুমি চুপচাপ করে শুনছো। তুমি তো আমাকে ভালোই বাসো না ভাই। ইমোশনাল ড্যামেজ, ইমোশনাল ড্যামেজ। ঘরের ভিতরে চলে তো এখন ভালোবাসা দেখাবো। তোমার তো শুধু খাবো আর গুতাবো। ঠিক আছে তাই হবে, আজ থেকে বাবা তোর বাড়িতে খাবে আর আমার বাড়িতে হাঁকবে। তাহলে আমি গাড় দেবো কোথায়? সরি সরি সরি। বাবার খাওয়া হাগাটা যখন ভাগ হয়ে গেল তখন জায়গাটা ভাগ করে নাও, নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে নিবে। ওয়েলকাম টু দেশি বড় রিয়াকশন গাইস। আজকে আমরা একটা কমেডি ভিডিওতে রিয়াকশন দেবো আর কি। আর যাদের ভিডিওতে আমরা রিয়াকশন দেবো আর কি তারা অনেক পছন্দের মানুষ আমার, যদিও বা একটু বাক্যগুলো উলট পালট করে, মানে যাই হোক, কিন্তু ভিডিওগুলো আমার ভালো লাগে আর কি। তো আজকে আমরা রিয়াকশন দিব হচ্ছে বংলুচ্চা নামক ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে, যা তোমরা আমার মনে হয় তোমরা জানো এই সম্পর্কে। তো ভিডিও টাইটেল হচ্ছে জায়গা ঝামেলা। আজকে আমরা সেই ভিডিওতে রিয়াকশন দেবো আর কি। তো বেশি দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই, আর মাইন্ড করো না প্লিজ, কারণ ভিডিওটা এরকম টাইপের কিন্তু মজা আছে। এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। বাচ্চারা দূরে থাকো। ওনাদের যে ক্যারেক্টার প্লে ব্রো, কি বলবো? কিছু বলবে না তো, তোমার দাদা বৌদি এমনি করে থুতু ফেলে ফেলে গোটা জায়গাটা দখল করে নিবে। ও কিছু হবে ভাই। আমার কথা শুনবে না তো, রাত্রের বেলায় খেলা দেখাবো। তুই আমার জায়গাতে কি কামাতে তুই ফেললি? পাম দিয়ে দিল ভাই। দাঁড়া, ধুয়ে দিচ্ছি। ধোয়া হবে না, তুই আমার জায়গায় তুই ফেললি কেন? আমি পার্টির লোক ডাকবো। ঝগড়া হচ্ছে তো ভালো করেই হবে। দেখ ভাই, বইয়ের কথা শুনে ঝামেলা করিস না, আমি সব ঠিক করে দিচ্ছি। দেখো আমাদের মাটি লিলল, এমনি করে একদিন গোটা জায়গাটা দখল করে নিবে। তুই আমার জায়গা থেকে মাটি নিলি কেন? এই মারা, মাটি নিলাম তো কি হলো? আবার তো আগের মতন হয়ে গেল। তুইও খুশি, আমিও খুশি। আমি খুশি নই, তোমার জায়গা থেকে মাটি নিল কেন? ঘরের বড় বউ বলে সবকিছু সহ্য করে আছি, আর কিছু সহ্য করবো না। ভাই বড় বউ হচ্ছে যখন ভালো করে বডি কি হোক। হ্যালো, তো এটাই চাস? হ্যালো, কে ঝগড়া করতে যাচ্ছে দেখাই যাচ্ছে, সকাল থেকে ভাতাটা এখানে ফুসুর ফুসুর করে লাগিয়ে যাচ্ছিস। দেখো যেমন তাই বলছে আর তুমি চুপচাপ করে শুনছো। তুমি তো আমাকে ভালোই বাসো না ভাই। ইমোশনাল ড্যামেজ, ইমোশনাল ড্যামেজ। ঘরের ভিতরে চলে তো এখন ভালোবাসা দেখাবো। তোমার তো শুধু খাবো আর গুতাবো। তোমার বৌদি তখন থেকে বলে গেছে আর তুমি আমাকে সাপোর্টই করছো না। বৌদি, তুমি আমাদের ভাই ভাই মাঝে বলতে এসো না। তাহলে তোমার বউটা কি কারণে মাঝে সকাল থেকে বক বক করে যাচ্ছে? ভাই ফালতু ফালতু ঝগড়া হচ্ছে, সব কত করে দেবো। এই তুই সব কি কামাতে করতে কবি? তুই তোর বইটা কত ওর গা? পুরা বাচ্চা, আমি জায়গাটা কত করার কথা বলছি। আমি যদি শুয়োরের বাচ্চা হয় তাহলে তুইও তো শুয়োরের বাচ্চা রে, শুয়োরের বাচ্চা। লসি সব ভাই। এদের ভিডিও দেখতে লাগলে আমি হাসতে হাসতে শেষ। ঝগড়া ওই বুড়ো শুয়ারটার জন্য হচ্ছে। যাও তো টাকা নিয়ে এসো। পুরো শহর মানে বাপ না। শুয়োর রে ভাই। এই মারা, এই শুয়ারের বাচ্চাটাকে বলি নাই, ওই বুড়ো শুয়ারটাকে নিয়ে এসো। আমি যেটা মিন করছিলাম সেটাই ঠিক ছিল। বাপকে তোরা ভাই ভাই ঝগড়া করছিস, আমাকে এর মাঝে কেন টানছিস? আমি তো সে দু মুঠো খেছি আর এক মুঠো হাঁকছি। আর তুমি যে সারাদিনে 12 বার পাদো, এটা তো বললে না।
বেটা এই বয়সে হাগা পাদা ছাড়া কি আর করব। বাবা আমার বাড়িতে খেছে, আমার বাড়িতে হাঁকছে, এটাও দুটো সমান ভাগে ভাগ হবে। ঠিক আছে তাই হবে, আজ থেকে বাবা তোর বাড়িতে খাবে আর আমার বাড়িতে হাঁকবে। তাহলে আমি গাড় দেবো কোথায়? সরি সরি সরি। বাবার খাওয়া হাগাটা যখন ভাগ হয়ে গেল তখন জায়গাটা ভাগ করে নাও, নাহলে তোমার দাদা বৌদি এমনি করে গোটা জায়গাটা দখল করে নিবে। হ্যাঁ এই বইয়ের কথা শুনলে সংসার শেষ। ছোটকি, তুই তো পরিবারটা ধ্বংস করলি। মুখ সামনে কথা বলবো কি? ঠিকই তো বলছি খেপি চুদি। সেদিন বাবাকে এক বাটি মাংস দিলাম, বাটিটা তো গাড়ে ভর নিলি হারামজাদি। তোর মুখে ভেঙে দেবো শুয়ারের বেটি। তোর মুখ ভেঙে দূরে খাও বেটি। দেখ বেটা তোরা ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। দেখো বাবা, তুমি যখন এতদিন আমাদের জন্য কিছু ভাবো নাই, তোমাকে আর কিছু ভাবতে হবে না। বেশ বাবা তুমি ঘর যাও, ভিতরে ভিতরে যাও ভিতরে। দেখ বেটা একটাই কথা বলবো, তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না, ফালতু কিছুই পাবি না। ঠিক আছে, জায়গা মাপবো, আমি লিয়ে আই। তোর অসুবিধা হচ্ছে তুই আমিন নিয়ে আয়, আমি কি গান মারাতে আমিন আনবো? এই মারা আমি একা কি করে মাথা আমি লিয়ে আসবো? গান মারা গেছে, চলো খেতে দাও। চলো চলো। হাঁটি ঠিক আছে। খেতে 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 পেয়ে গেছে আমার। তোর দ্বারা কিছু হবে না বুঝলি, সারা জীবন খালি মুখটা খেতে আর গাঁটটা হাতেই দিচ্ছে। এ ভাই ঝগড়া লাগাচ্ছে। ছেলে পেলে হবে করে থাকবে আর সব জায়গায় যাবে লিল তুই থাক, আমি চললাম বাবার ঘর। তোর দ্বারা কিছু হবে না, তুই মেয়েদের মুখে ঘরে ঢুকে থাক। কই রে, তুই কাজে যেতে হবে না, আমি আমিন ডাকছি। খেতে পারলো না বেচারে, বেচারা। টানো টানো। আমি বলছি। যাবে আরো যাবে আরো যাবে, টানো। পেছি যাও পেছি যাও। আর কত টানবো? আরো যাবে বাড়ি অব্দি। ভিতরে ধর। আমি কি গান মারাতে ধরবো? তোর আমিন তুই ধর। তাহলে আমি ভাগে বেশি নেবো তো। পেছি যাও পেছি যাও, নামাও। ছি 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 গু। আজকে যদি না চান করো আমার কাছে শুতে দেবো না। হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমার কাজটা হয়ে যাবে হয়ে যাবে। একটা অসুবিধা হয়ে গেছে। হয়ে গেছে? গু লেগে গেছে। ও গুটি নেবো? হ্যাঁ গো তোমার কাজটা হয়ে যাবে। ভাই হয়ে যাবে তোমার কাজটা হয়ে যাবে। হাত দিয়ে ভিতরে আনতেছি। তুই বুঝছো না কেন? বলছি তো কালকে যাবো। এই কাজ যখন লিখি তখন যাবোই, কাল যাবো কাল। ফিতেতে গু লেগে গেছে। কই কোথায় গু? নতুন ফিতে। হ্যাঁ গু লাগবে নাকি? এ তুমি রাখো তোমারা, গান মারো গা আলাদা, আমি খুঁজে লাও তুমি। রেগে গেছে ভাই। এ আমি একবার সাইড থেকে আসছি বুঝলে। আরে ওটা হয়েছে ভাই ভাই বেশি পিরিত মারিও না, আমি 1 মিটারও জায়গা ছাড়বো না, তাতে আমার 1 লিটার রক্ত চলে যাক। 1 লিটার রক্তের পরিবর্তে 1 মিটার হচ্ছে জায়গা। কোন শুয়োরের বাচ্চা গেলে যে মাঠে ঘাটে হেঁকে দেয় কে জানে। কাকা এই বয়সে রোদে গরমে না কাজ করে ঘরে বসে রিল্যাক্স করো। তোর মতো যদি রিল্যাক্স করে করে ফোন ঘাটি তাহলে খাবো কি? আমি সারাদিন শুধু ফোন ঘাটি নাই, ফোন থেকে ইনকাম করি। কি করে? এটা মানে অ্যাড দিবে। পেপসোডেন্ট জার্মি চেকের 190 গ্রাম প্যাকের সাথে একটি টুথব্রাশ ফ্রি। আমি তোমাকে বলবো আমি আমার ডেলি রুটিনের ব্যাপারে, যেখান থেকে আমি অনেক এক্সট্রা ইনকাম করি। আমি তোমাকে কোনো বেটিং বা গেম তুমি তাহলে পেয়ে যাবে 10 টাকা করে। কোনটা উপরে যাবে ডেমো অ্যাকাউন্ট 4,000 টাকা ইনভেস্ট। এবার তোমার মনে ইচ্ছা উইথড্রল করে জিএল ইউজ করো, তাহলে মতন অনেক রিয়েল ডিসক্রিপশন এবং কমেন্ট পিনটি
এক্সপিরিয়েন্স কেমন হলো? ওকে, that's true. একটু চা হলে ভালো হতো। যাও একটু চা করে নিয়ে এসো। আমি পারবো না, ছোটকিকে বলো। হ্যালো, আমি সব করবো, তুই শুধু জায়গা নিবি। আমার ঘরে দুধ নাই। তাহলে লাল চাই খাও। আমার ঘরে লাল নাই না, মানে চা পাতা নাই। না মানে চা খেলে মাইন্ড ফ্রেশ হয় তো, কাজটা ভালো হতো। এমনি তো আমার বাড়িতে 2-3 বার চা হয়ে যায়। বলছি দাদা, এখানে চায়ের দোকান কোথায় আছে? এই দুপুরে চায়ের দোকান কোথাও খোলা থাকবো না। বুঝলে দাদা, অনেক জায়গায় জায়গা মাপতে যায় তো, সকালবেলা চা দেয়, দুপুরবেলা মাংস ভাত দেয়, এবং কোনবেলা বৌদিগুলোও দেয়। না গো, আমি ওসব করি নাই, যা করেছি বিয়ের আগে। এ ভাই, একদম চোখ দেখাবে না, আমার এখনো টাইট আছে। বৌদি গেলে দেয় মানে? না মানে বৌদিগুলো খেতে দেয়। কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। ওটা আমাদের পাড়ার দালাল বটে। দালাল বলো না বুঝলে, মিডিল ফিঙ্গার বলো, মিডিল ম্যান বলো, ব্রোকার বলো, কিন্তু দালাল বলো না বুঝলে। শুনতে অনেক খারাপ লাগে বুঝলে। তোরা জায়গা মাপছিস, আগে বলছিস আমি খতে লাগিয়ে বিচের দাম। জায়গাটা বিচে কি আমরা মাঝ মাঠে গানা মারাবো নাকি? তোর কোনো কাজ আছে? না তাহলে ফিতেটা ধর। সোজা চলো, সোজা সোজা। জায়গা মাপা হলো, এই পাশটা ছোট ভাইয়ের আর এই পাশটা বড় ভাইয়ের। এ তুমি দাগ দাও ফিতের মাঝে। মাঝে গোবর পড়ে গেছে, কি করবো? খেয়ে নাও। গোবরটা আমার দিয়ে করে দাও। তুই কেন নিবি? যখন সবকিছু সমান ভাগে ভাগ হচ্ছে, গোবরটাও সমান ভাগে ভাগ হবে। আমার গরুর গোবর আমি লুবো, তোকে কেন দেবো না হারাম জাদি? এটা তোর গরুর গোবর কি প্রমাণ আছে? আমারও তো হতে পারে। তাহলে তুই ভিডিও দেখা। আমার ঘরেও তো খড় রাখা থাকে, তোর গরু দেখায়, তখন আমি কিছু বলি? তাহলে আমার ঘরে তো ঘাস রাখা থাকে, তোর গরুটা খায়, আমি কিছু বললি? সেদিন রাতে তোর গরুটাও তো খুলে গেছিল, কে বেঁধেছিল? আমিই তো বেঁধেছিলাম। হ্যালো, আর সেদিন যে জল ঝড়টা দিছিল, তোর মাঠে গরুটা ছিল, কেন? আমি তো আনলাম রে পাঠি। ছোটকি, তোর গরু এটা লাদে নাই। তোর গরু লাদকে আমি দেখি নাই, একদম পাতলা পাতলা লাদে। এবার কি, আগে আমার গরুটা পেট খারাপ ছিল, 100 টাকা ওষুধ এনে খাইছি, এখন এরকম মিলাতে। আমার গরুর গোবর আমি লুবো। না আমি লুবো, আমি লুবো। না আমি লুবো, আমি লুবো। না আমি লুবো। আমি লুবো। তোরা পরের দিন লিস, আমি আজকেরটা নিলাম।